প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে একবার হলেও আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন। সালাতুল হাজত নামাজ শেষ করে 4টি অলৌকিক শ্রেষ্ঠ দোয়া পড়ুন। জীবনে সুখ শান্তি আসতেই থাকবে, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলা খুলে দিবেন, টাকা পয়সা দম দৌলত আসতেই থাকবে, আপনি ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী করবেন, সম্মানিত হবেন। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন। নামাজ শেষ করে 4টি দোয়া অলৌকিক শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব চাওয়াগুলা পূরণ করে দিবেন, আপনার জীবনের সব প্রয়োজন পূরণ করে দিবেন, ধনী বানায়া দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, রোগ থেকে মুক্তি দিবেন, অশান্তি পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ বড় দামি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়েছেন। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কিছু চাইতেন, নামাজ শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এই নামাজ পড়েছেন, আল্লাহর ওয়ালিরা এই নামাজ পড়েছেন। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যদি আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক দিবেন। আর এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আয়াতুল কুরসি দিয়ে। আয়াতুল কুরসি বড় দামি আয়াত। কোরআন শরীফে 6666টি আয়াত আছে। সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। কি জন্য এই আয়াতটি এতটা দামি মর্যাদাপূর্ণ হয়ে গেল? মর্যাদাপূর্ণ হওয়ার কারণ হলো এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল্লাহ তাআলার গুণাবলী আছে, আল্লাহর পরিচয় আছে। এই জন্য এই আয়াতটা কোরআন শরীফের সব থেকে দামি হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আয়াতুল কুরসি সম্পর্কে কি বলা হলো শুনলে অবাক হবেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, ও ইমানদার মা, ও ইমানদার বোন, ও ইমানদার আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে নারী পুরুষ আয়াতুল কুরসি পড়বে, আসুন একবার আয়াতুল কুরসিটা শুদ্ধ করে পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটার নাম হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ইমানদার নারী পুরুষ আয়াতুল কুরসি পড়বে, নবীজি বলছেন, আমার কথা নয়, নবীজি বলছেন, দুবুর কুল্লু সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা পড়বে তারা জান্নাতে যাবে, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটি হলো মৃত্যু। তারা মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আয়াতুল কুরসির আরেকটি ফজিলত শুনেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলা ঘুমানোর আগে যদি তোমরা আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দেন, রহমতের ফেরেশতা। ওই ফেরেশতা আপনার ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা জানমাল সব কিছু পাহারা দেন। আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজত করাবেন। শুধু তাই নয়, এই ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে আপনার জন্য ইস্তেগফার করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ হলো মনের আশা, মনের প্রয়োজন, আপনার যত ইচ্ছে আছে, আপনার যত চাওয়া আছে, আপনার সব প্রয়োজন পূরণ হওয়ার নামাজ হলো এই সালাতুল হাজত নামাজ। প্রিয় মা বোনেরা আমার, সালাতুল হাজত নামাজ পড়লে হাজার হাজার উপকারিতা পাবেন। এর মধ্যে শুধুমাত্র কয়েকটি কি লাভ হবে, কি পাবেন এই নামাজের মাধ্যমে। 1 নাম্বার হলো আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহ তাআলা দয়া করবেন, আপনার প্রতি সাহায্য পাঠাবেন যদি সালাতুল হাজত নামাজ পড়েন। 2 নাম্বার, দুশ্চিন্তা বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন, দুশ্চিন্তা বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। 3 নাম্বার, সালাতুল হাজত নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ হয়ে যাবে। 4 নাম্বার, ইমানের দৃঢ়তা বাড়বে, ইমান মজবুত হবে যদি আপনি এই সালাতুল হাজত নামাজ যদি পড়তে পারেন। 5 নাম্বার পুরস্কার, আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 6 নাম্বার, আধ্যাত্মিক বিকাশ অর্থাৎ তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় অর্জন হবে, আল্লাহকে ভালো করে চিনতে পারবেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন। 7 নাম্বার, অন্তরে প্রশান্তি লাভ হবে, অন্তরে প্রশান্তি লাভ হবে। 8 নাম্বার, বিশেষ দোয়া কবুল হবে। যে উদ্দেশ্যে আপনি এই নামাজটি পড়বেন, একটা তো উদ্দেশ্য আছে, বিপদ অথবা অসুস্থতা অথবা ধনী হতে চান, যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার সে দোয়াটি কবুল করবেন। 9 নাম্বার, যে কোনো প্রয়োজন কার্যকর হবে, বৈধ যত ইচ্ছা আছে আল্লাহ তাআলা সবগুলা পূরণ করবেন। 10 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজের জন্য পড়ার জন্য দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন।
আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। প্রিয় মা বোনেরা, তারপর আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে, কিবলামুখী। আপনি জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। আমি বাংলাতে সহজ করে নিয়তটা বলে দেই, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা সবটা পড়বেন, আমিন পড়বেন, আবার বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা পড়ে তারপর সবটা আয়াতুল কুরসি পড়ে তারপর রুকুতে যাবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন। তারপর সিজদায় যাবেন, 2 সিজদা দিবেন। 2 সিজদা দেওয়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা শেষে আমিন বলবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আবার আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রুকুতে যাবেন, সবটা আয়াতুল কুরসি পড়ে রুকুতে যাবেন, রুকু করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সিজদার মধ্যে যাবেন, 2 সিজদা সুন্দর করে দিবেন। তারপরে 2 সিজদা দেওয়ার পরে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনার শেষ করবেন এই পদ্ধতিতে। সালাতুল হাজত নামাজ শেষ। এবার আমার সম্মানিতা মা বোনেরা কিবলামুখী হয়ে বসে যাবেন। কিবলামুখী হয়ে বসে এই 4টি দোয়া পড়বেন। প্রত্যেকটা দোয়া 7 বার করে পড়বেন। এই 4টি দোয়া বড় দামি, অলৌকিক ক্ষমতা সম্পন্ন দোয়া। এই শ্রেষ্ঠ দোয়াটি 4টি দোয়া, প্রত্যেকটা দোয়া 7 বার করে পড়বেন। এই দোয়াগুলা পড়ার আগে একবার, এই দোয়াগুলো পড়ার আগে 7 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি একবার দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা বেড়ে যায়। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়ার পরে 4টি দোয়ার 1 নাম্বার যে দোয়াটি সেটি 7 বার পড়বেন। শুধুমাত্র 7 বার মনোযোগ দিয়ে আল্লাহর দিকে মনটা মনোনিবেশ করে পরিপূর্ণ ভরসা রেখে 7 বার পড়বেন। এই দোয়াটি 1 নাম্বার দোয়াটি যদি 7 বার পড়েন আর অন্তরে মনে মনে খাঁটি তাওবার নিয়ত করেন, আপনি জীবনে যত গুনাহ করেছেন, রাতে দিনে গোপন প্রকাশ্য বড় ছোট সব গুনাহ আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবেন। দোয়াটি শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনি খাতার মধ্যে লিখে নেন। আপনি যদি না লিখতে পারেন, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে,
তাদেরকে বলেন এটা লিখে দেওয়ার জন্য আমি শব্দে শব্দে প্রত্যেকটা দোয়া 3 বার করে বলে দিব। 1 নম্বর দোয়াটিও 3 বার বলবো। আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। একবার বললাম, দ্বিতীয়বার বলছি, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। দ্বিতীয়বার বললাম, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। এই দোয়াটি 7 বার পড়বেন। 1 নম্বর দোয়া, আপনার জিন্দেগির तमाम গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। 2 নম্বর যেই দোয়াটি পড়বেন আল্লাহু আকবার, এই দোয়াটি 7 বার পড়বেন। আমি এই দোয়াটিও 3 বার শব্দে শব্দে বলে দিব, লিখে নেন। এটা 2 নম্বর দোয়া। এই দোয়া পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, রিজিকের দরজা খুলে যায়, গায়বী রিজিক আসতেই থাকবে আপনার চাকরি, ব্যবসায়, ফসলে, আপনার সংসারে আয় উন্নতিতে বরকত হবে, ধনী হবেন, ধনী হবেন, ধনী হয়ে যাবেন। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। দ্বিতীয়বার বললাম, 3 নম্বর বলছি, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। এই দোয়াটি যদি পড়েন রিজিক আসতেই থাকবে, বৃষ্টির মতো আসতেই থাকবে। 3 নম্বর যেই দোয়াটি, এই দোয়াটিও 7 বার পড়বেন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা সমস্ত বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। ভূমিকম্প থেকে, ঘূর্ণিঝড় থেকে, পানি ডুবা থেকে, আগুনে পোড়া থেকে, বিদ্যুতের আগুন থেকে, চোর থেকে, ছিনতাই থেকে, ডাকাত থেকে। ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটিও 7 বার পড়বেন। আমি শব্দে শব্দে 3 বার দোয়াটি বলে দিচ্ছি। এটি 3 নম্বর দোয়া। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে পড়বেন। দোয়াটি ভালো করে শুনুন আর লিখে নিন। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিযিন। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিযিন। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিযিন। 3 বার বললাম। 4 নম্বর যে দোয়াটি, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন, সফলতা দান করবেন, চাকরিতে প্রমোশন হবে। আল্লাহ তাআলা মামলা মোকদ্দমায় আপনাকে বিজয় দান করবেন। যে কোনো কাজ নিবেন, হাতে নিবেন, সে কাজে সফল হবেন। আপনি দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আপনার পরিবারের সবাই সফল হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। এই 4 নম্বর দোয়াটিও 7 বার পড়বেন। আমি 3 বার বলে দিচ্ছি। আল্লাহুম্মা ফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। আল্লাহুম্মা ফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। আল্লাহুম্মা ফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। এই দোয়াটি 4টি দোয়া পড়বেন 7 বার করে। তারপর আবারও 7 বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, এই আমলটি জীবনে একবার হলেও করবেন। আর আমার পরামর্শ হলো প্রত্যেক সপ্তাহে একবার করবেন।
কারণ আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এই নামাজের মাধ্যমে সব কিছু পাওয়া যাবে। আমল, নামাজ পড়ে যদি আমলটি করতে পারেন, 2 রাকাত সালাতুল হাজত আয়াতুল কুরসি দিয়ে পড়ে দোয়াগুলা পড়লে আপনার জীবনের সব প্রয়োজন পূর্ণ হবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে আমার পরামর্শ হলো, জীবনে একবার হলেও এটা তো পড়বেন, ঠিক আছে, কিন্তু আমার পরামর্শ হলো আপনারা প্রত্যেক সপ্তাহে একবার পড়ার চেষ্টা করবেন। আপনার জীবনে সব সময় সৌভাগ্য আসতে থাকবে, রহমত আসবে, বরকত আসবে, ধনী হবেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন, 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, যত হাজত প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমল আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই 4টি দোয়া বেশি বেশি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।